গ্রামে থাকি এসব কাজ করব, লজ্জা লাগে না? এগুলো কাজ করবে কি? এগুলো কি মানায়? একটা ভালো ঘরের বউ কিন্তু বাইরে কাজ করা কিন্তু একদমই শোভা পায় না। তো গ্রামের বউ হয়ে পার্লারের কাজ করবে, এটা কি ভালো? আর ভালো বাড়ির বউ এসব কাজ করে না, আর গ্রামের থেকে তো বিশেষ করে এটা একদমই ভালো না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই যে আমার কাজের সূত্রে দিয়েই তোমাদের সাথে আজকের ব্লগটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মৌনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো ঘুম থেকে অনেক সকালবেলায় উঠেছি, কিন্তু উঠে আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি। আর প্রত্যেকেই জানো গ্রামের বাড়িতে যে প্রতিদিন খুব সকালেই ঘুম থেকে উঠতে হয়। তো সেটা যারা যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই জানে। ঘুম থেকে উঠে গোবর ছড়া এবং উঠান ঝাড় দেওয়া সবটাই করতে হয়। শহর থেকে বেশি কিন্তু গ্রামের জায়গাগুলোতে একটু কাজ বেশিই থাকে, সেটা সবাই জানো। তো তো ঘুম থেকে উঠে ঘরদোর আগে ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘরের বাসনগুলো আগে কলের পাড়ে রেখে আসলাম। তো তারপর থেকে ভাবলাম যে ব্লগটা শুরু করি, আর ইচ্ছাও করছিল না যে ব্লগটা শুরু করি, কেননা আমার মোবাইলটা একটু সমস্যা হয়েছে, তোমাদেরকে বলেছিলাম। তো তার জন্য ইচ্ছা করছিল না, তবু ভাবলাম যে না, যেরকমই হয় তো এরকমই আর কি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, সেইভাবে আর কি আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা দেখতেই পাচ্ছ দুষ্টুকে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথমে ঘর থেকে গাড়িটা বের করে নিলাম, আর এখন এই যে ঘর দুয়ার ঝাড় দেওয়া। আর এই যে কুণালকে দেখছো, তো ও গিয়েছিল দোকানে, তো দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসছিল। ছিল না ওর, আর চাপাতি ছিল না, চাপাতা ছিল না, সেটাই ওকে আনতে দিয়েছিলাম। তো ও 200 টাকা নিয়ে গেছিলো, কয় টাকা মানে ঘুরিয়ে দিয়েছে সেটাই আর কি ও বসে বসে হিসাব করছিল। আর এইদিকে বাবু ছোট জন তো খুব দুষ্টুমি করছিল, তো দেখতেই পেলে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে কেমন শেয়ার করলাম। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক করতেও ভুলো না। আর অবশ্যই কমেন্ট একটা জানিও। তো আমার ভয়েসে হয়তো অনেক কিছু আওয়াজ শুনতে পাচ্ছ গাড়ির, কোনটা সেটাই ইগনোর করো, কেননা আমি পার্লারে থেকে ভয়েসটা দিচ্ছি। তো তার জন্য আর কি প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছিল। তো যাই হোক, ওইদিকে দুষ্টুকে নিয়ে নিয়ে তো কাজ করা বিশাল কঠিন একটা কাজ আর কি এখন। তো ইচ্ছা করলেও সমস্তভাবে সুন্দরভাবে কাজ করতে পারি না, একদিকে করি আর একদিকে ও উলট পালট করে দেয়। বলছিলাম কুণালকে যে তুই একটু ভাইকে ধর, আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি। তো ও তো আর বাচ্চা, ও আর একটা বাচ্চাকে কিভাবে সামলায়, তাই না? তো আর একটু এখন বেশি দুষ্টুমি করে, তাই ও বিরক্ত হয়ে যায় ওকে সামলাতে সামলাতে। তো যাই হোক, ওর কাকিমণিকে বললাম মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মৌনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি বেশি ভালো না, মনটা একটু খারাপ। আর দেখতেই পাচ্ছ আমার ভিডিওর কোয়ালিটি কীরকম হয়ে গেছে, কেননা আমার মোবাইল একটু খারাপ হয়েছে। তো গিয়েছিলাম ঠিক করতে, কিন্তু ঠিক করার পরে একটু জাস্ট ক্যামেরা একটু হালকা একটু ভালো হয়েছে, যে একটু দেখা যাচ্ছে। আর প্রথমে তো একদমই দেখা যাচ্ছিল না। তো যাই হোক, ক্যামেরাটা হয়তো চেঞ্জ করতে লাগবে। তো যেহেতু আমি যে দোকান ঠিক করেছি সেই দোকানে ক্যামেরাটা নেই, তো ওরা বলছে এনে লাগিয়ে দিবে। আর এখন আপাতত দেখো ভিডিওর মানে আমার নিজেরই ইচ্ছা করে না যে ভালো করে সেরকমভাবে ক্লিয়ারই দেখা যাচ্ছে না, তো কিভাবে ভিডিও বানাবো, ভালোই লাগে না। তারপরেও ভাবলাম দুদিন হলো ব্লগ দিচ্ছি না, তো ভাবলাম যেরকমই হয় তো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পারছো কীরকম হাফসা হাফসা, সেরকমভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, মানে
বোঝা যাচ্ছে, তাও একটু ঠিক করার পরে মানে খুলে একটু ক্লিন করে দেওয়ার পরে একটু হালকা একটু হয়েছে। তো দোকানদার বলেছে কি যে ক্যামেরাটা তোমার মানে নষ্ট হয়ে গেছে, পড়ে গিয়েছে, তো মোবাইলটা পড়ে গিয়েছে, তো পড়ে যাওয়াতে মানে ক্যামেরাতে হয়তো প্রেশার পেয়েছে কিছু একটা হয়েছে, তাই ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। তো ওরা বলছে 2 থেকে 3 দিনের মধ্যে ক্যামেরা এনে লাগিয়ে দিবে। তো তারপরে হয়তো জানি না, ভগবান জানে ঠিক হবে কি না আদৌ। আর যদি ঠিক না হয় হয়তো আমাকে আবার নতুন মোবাইল নিতে হবে। তো চলো, সকালে ঘুম থেকে উঠে পড়লাম অনেক আগে, আর এখন বাজে 7:30। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর ঘর দুয়ার তো আমি মুছে নিয়েছি। আর চলো এখন বানাবো চা। তো তোমাদের সাথে চলো ব্লগটা স্টার্ট করা যায়। তো যাই হোক, ঘরের আশেপাশে সমস্ত কাজকর্ম শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে চা বানাবো। আর এদিকে দুষ্টুকে দিয়েছিলাম এদিকে বিস্কিট হাতে, সেটাই যে ছাগল এসে খেয়ে ফেললো। আর এর জন্য দেখো ছাগলের মুখের মধ্যে কিভাবে আঙুলটা ঢুকিয়ে দিচ্ছে আর কিভাবে টানাটানি করছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে দুষ্টুমি, ছাগলের সাথে কি দুষ্টুমি করে দেখো। আর এখন জানো তো খুব চঞ্চল হয়েছে, যে কাজগুলো আমি সঠিকভাবে যে করব আর ক্যামেরা নিয়ে তো দৌড়াবো, সেটা হয়ে ওঠে না তোমাদের সাথে যে ভালো করে শেয়ার করব। আর যেহেতু বাড়িতে লোকজন যতই থাকুক না কেন, তো সবারই কাজ থাকে, সবাই তো আর সবসময় বাচ্চা নিয়ে থাকতে পারে না, তাই না বলো। তো যাই হোক, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দুষ্টুকে যেহেতু নিয়েছিলাম তাই আর কি চা বানানো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো আমি এখন জামা কাপড়গুলো কালকে কাচিনি, মানে কিছু কেচেছি আর কিছু রেখে দিয়েছিলাম। তো সেগুলো আর বেড কাভারটা আজকে উঠিয়ে নিয়েছি, কেননা এই যে দুষ্টু এই যে ওর দাদাভাইয়ের সঙ্গে খেলা করতে করতে হিসু করে দিছে, তাই আর কি বেড কাভারটা উঠিয়ে নিলাম। আর এখন এই যে কম্পোর্ট দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, কেননা বলো তো এই যে জামা কাপড়গুলো হিসু করে না, তাই আর কি কম্ফর্ট আর ডেটল না দিলে একটুকু ভালো লাগে না। তো আমি প্রতিদিন চেষ্টা করি ডেটল এবং কম্ফর্ট দিয়ে জামা কাপড়গুলো ধোয়ার চেষ্টা করি, তাহলে কি বলো তো যতই স্রাব দাও কেন জানি একটা কীরকম একটা গন্ধ থেকেই যায়। তার কারণে আমি এই ডেটল এবং সে কম্ফর্ট দিয়েই প্রতিদিন ওর জামা কাপড়গুলো কাচার চেষ্টা করি আর কি, ধুয়ে দিই, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, একটা গন্ধও কিন্তু বেশ ভালো থাকে জামা কাপড়ের মধ্যে। তো যাই হোক, এক এক করে এখন জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, কেননা বাইরে যে কাচবো প্রচণ্ড রৌদ্র ছিল, তাই বাইরে জামা কাপড় কাচতে পারিনি। তাই আর কি যে এখন বাথরুমে আমি জামা কাপড় কাচছিলাম। তো আর আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে বাথরুমে জামা কাপড় শেয়ার করলাম কাচাটা, আর এই তো হয়ে ওঠে না। তো জামা কাপড় কেচে একদম রোদ্রে মেলে দিয়ে আমি চলে যাব চান করতে। চান করে এসে পুজো টুজো দিব, আর রান্না আছে। আর আজকে জানো তো একটু তাড়াতাড়ি পার্লারে যেতে হবে, যেহেতু পুজো চলে আসছে, তাই পার্লারের কাজগুলো আমার করতে হবে। আর যেহেতু গ্যাপ চলে গেছে, তাই আর কি এখন থেকে যদি স্টার্ট না করি তাহলে পুজোতে আমি প্রচণ্ড কাজ সেরকম আমি পাবো না, কাজটা একটু কম পাবো। তাই আর কি আমি ভাবছি, চেষ্টা করছি যতই কষ্ট না হোক না কেন সংসারের সাথে সাথে নিজের ব্যবসাটাকেও আর কি মন দিয়ে করার চেষ্টা করছি। আর মনের ইচ্ছা আর এবং ইচ্ছা শক্তি দুটো থাকলেই কিন্তু সব কিছু, ছোটো বাচ্চা নিয়েও সম্ভব। সংসারের পাশাপাশি নিজের কাজটাকেও ভালোবাসার দরকার। আর প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজের পায়ে দাঁড়ানো উচিত, কেননা কারোর উপরে নির্ভর হওয়ার থেকে না নিজের নির্ভর হওয়াটা বেশি ভালো। তো আমি সেটাই মনে করি, তাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলাম, তাই একটু দাঁড়িয়েওছি। তো একটু একটু করে নিজেকে তৈরি করছি। তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত, এখন রান্না করব, তারপর পার্লারে চলে যাব। তো আজকের জন্য ব্লগ এই পর্যন্ত, টাটা। তো এবং ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।